আজকে বানাবো ডিম ভাপা। তার জন্য আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো সিদ্ধ করে খোলাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। খোলা ছাড়ানো হয়ে গেলে একটা ছুরির মাধ্যমে ডিমগুলোকে আমি ওপর থেকে করে একটুখানি কাট দিয়ে নেব। কাটা হয়ে গেলে আমি দু রকমের সর্ষে, সাদা, কালো আর কিছুটা পরিমাণে পোস্ত নিয়ে ধুয়ে মিক্সিতে নিয়ে নেব। আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এগুলো সব দিয়ে পেস্ট করে নেবো। ও রসুন আর একটু আদা কুচিও দেবো। পেস্ট হয়ে গেলে একটা কড়াইয়ের মধ্যে একটু জল গরম করতে দেবো। জল গরম করা হয়ে গেলে ওই বাটা মশলাটা সঙ্গে অল্প একটু হলুদ, একটুখানি নুন দিয়ে মিশিয়ে ডিমগুলোর সঙ্গে ভালো করে মাখিয়ে নেবো। একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো, কাঁচা সর্ষের তেল। তারপরে এই ডিমগুলোর মধ্যে ভালো করে মাখিয়ে ঢুকিয়ে দেবো এই সর্ষে বাটাটা। তারপরে ভালো করে মাখানো হয়ে গেলে ওর মধ্যে একটুখানি চিনি দিয়েও ভালো করে মিশিয়ে নেবো। আর একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো ওপর থেকে মাখানো হয়ে গেলে। আরও 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ভাপানোর মধ্যে। এই লঙ্কাগুলো খেতে খুব ভালো লাগে। আর একটু কাঁচা সর্ষের তেল বেশি করে দিয়ে দিলাম। এরপরে মুখটাকে চাপা দিয়ে ওই গরম জল বসিয়েছিলাম ওই কড়াইটার মধ্যে দিয়ে ফুল ফ্লেমে 10 মিনিট আর এমনি লো ফ্লেমে 5-7 মিনিট চাপা দিয়ে রেখে হতে দেবো। হয়ে গেলে নামিয়ে নেবো। নামিয়ে টিফিন বক্সটা খুলে দেখুন কত সুন্দর আমাদের ডিম ভাপা হয়েছে। দারুণ লাগছে, দেখুন এখনও ভাপ উঠছে। এরপরে আমি আপনাদের দেখাবো টেক্সচারটা কত সুন্দর লাগছে। ঘনত্বটা দেখুন, দারুণ। লঙ্কাগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরপরে কিছুটা ভাত নিয়ে আমি টেস্ট করে বলছি কেমন হয়েছে। দারুণ খেতে হয়েছিল। কি সুন্দর দেখুন তেল ভাসছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ডিমটা আমি উপরে রাখতে যাচ্ছিলাম কিন্তু কিছুতেই থাকছিল না, পড়ে যাচ্ছিলো বলে এইসব করতে গিয়ে ভাতটাই ভেঙে গেছিলো। স্বাদের মতোই গন্ডগোল হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কি সুন্দর লাগছে রে বাবা দেখতে।